সানার ওপর আমি রাগ করে ওর দেয়া কেকটা খেতে চাইছিলাম না। পাপা মেয়েকে জন্মদিনের উপহারটা নিজে হাতেই পরিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো 13 ডিসেম্বর, আমাদের মেয়ে সানার জন্মদিন। তাই চারজনেই আমরা স্নান করে রেডি হয়েছি। এখন একটা ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব। আসলে আমি প্রত্যেক বছর আমার ছেলে মেয়ের জন্মদিনে একটু মন্দিরে পুজো দিয়ে আসি। তো দুটো গাড়ি নিয়ে নিয়েছি, সানা ভাইকে বসিয়ে নিয়েছে আর রাজবাবু আমি একটা গাড়িতে। সামনে একটা মন্দিরে যাচ্ছি, আমাদের এখানে আশপাশে অনেক মন্দিরই আছে। তো আমি ভাবলাম বাবা মহাদেবের মাথায় জল ঢেলে সেই ফুলটা একটু ওর মাথায় ঠেকিয়ে দেবো। তোমরাও সবাই আশীর্বাদ করো, সানা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। পুজো দিয়ে এখন চলে আসলাম একটা কেকের দোকানে। এখানে কেকের অর্ডারটা দিয়ে তারপর আমরা বাড়িতে যাব। এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয় না, আজকে দুপুরে সেরকম কিছু বানাই না, এমনি ডাল ভাত একটু ভাজাভুজি করেছিলাম। খাওয়া দাওয়ার পর এই যে পিসিমণিদেরকে ফোন করে এখন আশীর্বাদ নিচ্ছিল। তারপর বিকেলের সময় আমি রান্নাবান্না বসিয়ে দিলাম, ভাবলাম রাত্রিতে সানাকে একটু রান্নাবান্না করে খাওয়াবো। তো রাজবাবু হঠাৎ করে বললো চলো দুজনে মিলে যাই। আবার রেডি হলাম, এই যে মিষ্টি দোকানে এসেছি, 5 রকমের মিষ্টি, দই, এগুলো সব নিয়ে নিলাম। আর সানা বরাবরই চিল্লি চিকেনটা পাপার হাতে খেতে ভালোবাসে, তাই রাজবাবু বললো চিল্লি চিকেন বানিয়ে নিই, বাদ বাকিটা বাইরে আমরা রেস্টুরেন্টে অর্ডার করে দেবো। তো এখন রাজবাবু আমি একটু চা খেয়ে নিলাম, ওর কেকটা দিয়ে গেল এখন। তো রাত্রিতে এই দেখো আমরা চিল্লি চিকেন বানিয়েছি, বাদ বাকি সব কিছু বাইরে থেকে অর্ডার করা হয়েছে, মানে খাবার দাবার। তো কি খাওয়া দাওয়া করি সেটা পরে দেখাবো। আর সানাকে এই সালোয়ার স্যুটটা তো কিনে দিয়েছিল ওর পাপা, তো সেটাই আজকে পরেছে। আর আমিও রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে, এরপর আমরা কেক কাটিং করব। তবে ওর এটা 20 বছরের জন্মদিন, মানে 20 বছর পূর্ণ হলো। তাই রাজবাবু বলছিল যে দেখতে দেখতে আমাদের এত বছর বিয়ে হয়ে গেল, মেয়ে আমাদের 20 বছরের হয়ে গেল, আমার মনেই হচ্ছে না। রাজবাবু না সব সময় ভাবে এই তো কিছুদিন আগে আমাদের আগে মানে বিয়ে হলো, তো আমাদের মানে ছেলে মেয়েরা এত বড় হয়ে গেল, বিশেষ করে মেয়ে 20 বছরের হয়ে গেল, মানে দিন কোথা দিয়ে চলে যাচ্ছে বোঝাই যায় না। যাই হোক, এই যে এখানে কেক কাটিং করছিলাম, তবে এখানে আমার একটু রাগ হয়ে গেল যে সানা কেকটা কাটিং করার পর পাপাকে আগে খাওয়ালো, যেহেতু দুটো কেক ছিল। তো সেই জন্য আবার দ্বিতীয় কেকটা কাটিং করে আমাকে খাওয়াতে যাচ্ছিল। আমি বললাম যে তুমি আগে পাপাকে খাইয়েছো, সেই নিয়ে আমি একটু রাগ করছিলাম। যাই হোক, এই যে এখন আমাদের নাস্তার প্লেটটা রেডি করা হয়ে গেছে। নাস্তা খাওয়ার একটু পরে আমরা রাতের খাওয়া দাওয়াটা করবো। তবে জানো তো, রাজবাবু সানার জন্য যে জন্মদিনের উপহারটা নিয়ে এসেছে, এটা আমার কাছেই রেখেছিল, আমিই দিতে ভুলে গেছিলাম কেক কাটিংয়ের সময় যে ওকে পরিয়ে দেবে। তো এখন মনে পড়লো, দিলাম। রাজবাবু নিজে হাতে যে মেয়েকে পরিয়ে দিচ্ছে। আর চিকেন কাটলেটটাও যখন নাস্তা খাচ্ছিলাম তখন যে ফ্রাই করবো আমার মনেই ছিল না, তাই এখন মনে পড়লো, এখন আর কি ফ্রাই করে সবাইকে দিচ্ছি। এটা তো আমি আগের দিনেই বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। এই যে রাজবাবু এই যে পনির চিল্লি, বাদ বাকি কিছু সবজি, পনির 65, এগুলো সব নুডলস রুটি টটি করে রেস্টুরেন্ট থেকে মাগিয়ে নিয়েছিল। আর বাড়িতে শুধু চিল্লি চিকেনটাই বানানো হয়েছিল। তো রুটি টটিও আছে, তার সাথে আরও 2-1 কিছু ভাজি আছে। তো আমরা সবাই রাতের খাওয়া দাওয়া করলাম। আজকে তাহলে আসি, টাটা।